বছর আগেও $1.50 থেকে 70 সেন্টে বিক্রি হতো প্রতি স্কয়ার ফিট চামড়া। এখন প্রতি স্কয়ার ফিট সনদবিহীন হিসেবে দর নেমে এসেছে 50 থেকে 70 সেন্টে। অথচ পোল্যান্ডের ট্যানারি এলসি কোম্পানি এলডব্লিউজি সার্টিফাইড হওয়ার পর ভারত, ভিয়েতনাম ও চীনের 246টি প্রতিষ্ঠানের চামড়ার দাম বেড়েছে 40%, যেখানে দেশগুলো সর্বনিম্ন $1.80 থেকে $2.50 গুনছে। ফলে বৈশ্বিক $420 বিলিয়ন এই বাজারে 3.5% কাঁচা চামড়া সরবরাহ করা বাংলাদেশের আর্থিক অংশীদারিত্ব মাত্র 0.7%। ট্যানারি মালিকরা বলছেন সক্ষমতা রয়েছে, তবে সনদ নেই। ফলে প্রিমিয়াম মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। 10 বছর আগের সমপরিমাণ রপ্তানি করেও আন্তর্জাতিক বাজার মূল্যে পিছিয়ে যাচ্ছে। মার্কেট ছিল সাউথ কোরিয়া, রিপ্রসেস হয়ে আমেরিকা চলে যেত। আমরা কিন্তু এই মার্কেটটা হারাইলাম। এই মার্কেটে আমাদের যে প্রাইস সেটা ছিল $1.60, 70, 80 সেন্ট অল ইন অ্যাভারেজ, কারণ তারা খুব ভালো কোয়ালিটির মাল নিত। 20 থেকে 25টি ট্যানারি যদি আমাদের এলডব্লিউজি সার্টিফাইড হইতে পারে, তাহলে এই মার্কেটটা আমাদের জন্য রিওপেন হবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট লেফট রাইট। গবেষণার হিসেবে সিইটিপি অর্থাৎ আন্তর্জাতিক মানের বর্জ্য শোধনাগারে আটকে আছে প্রায় $10 থেকে $12 বিলিয়ন এই রপ্তানি সম্ভাবনা। অথচ আন্তর্জাতিক সার্টিফাইডে খরচ হবে এককালীন। আমাদের সাভারের যে ইন্ডাস্ট্রিয়াল এসেট, ওইটাও এইটিপির কারণে আটকে আছে। তো এটা করতে পারলে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বাজার, এটা উন্মুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে আমরা লং টার্মে $10 থেকে $12 বিলিয়ন মতো প্রতি বছর এই চামড়া খাত থেকে আয় করতে পারবো। এখানে হাজার কোটি টাকার বিনিয়োগ লাগবে, কিন্তু এর ফলাফল হচ্ছে যে একবার এটা হয়ে গেলে তখন আমাদের শুধুমাত্র কিন্তু ওই অপারেশন মেইনটেনেন্স এটা খরচ করতে হবে। এটা লম্বা সময় ধরে আমাদের রিটার্ন দেবে। অর্থনীতিবিদদের মতে সবচেয়ে মূল্য সংযোজিত এই রপ্তানিমুখী পণ্যে রপ্তানির মূল্য না পাওয়াও এই খাতে খেলাপির হার বাড়ার অন্যতম কারণ। ফলে কর্মসংস্থান ও বহুমুখী রপ্তানির স্বার্থে চামড়া খাতকে বিশ্ববাজারে এগিয়ে রাখা ও বাজার প্রসারে নীতি প্রতিবন্ধকতা দূর করার দায়িত্ব সরকারের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।